ছোট্ট একটি ফড়িং জাতীয় প্রাণী লোকাস্ট বা পঙ্গপাল। একা একটা পোকাকে দেখলে মোটেই বিপজ্জনক মনে হবে না, কিন্তু এরা যখন ঝাঁক বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেয় তখন ছড়িয়ে যায় ধ্বংসযজ্ঞ। পৃথিবী জুড়ে এরা কুখ্যাতি কুড়িয়েছে ফসলের ক্ষতি করে ও দুর্ভিক্ষর কারণ হয়ে। প্রাণী জগতে আজকে আমরা দেখব পঙ্গপালের জীবনাচরণ। পৃথিবীর প্রায় সব অংশেই দেখতে পাওয়া যায় পঙ্গপালকে, তবে এরা শুষ্ক অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে, যেখানে গাছপালা কম ও আবহাওয়া উষ্ণ। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে এদের বেশি দেখা যায়। অন্যান্য ফড়িং জাতীয় প্রাণীর তুলনায় পঙ্গপাল কিছুটা বড় এবং আকারে শক্তিশালী। এদের দৈর্ঘ্য হয় সাধারণত 2 থেকে 3 ইঞ্চি। গায়ের রং বাদামি, হলুদ বা সবুজ। ডানা ও পায়ে গাঢ় দাগ এদের সৌন্দর্য বাড়িয়েছে। তবে পঙ্গপালের খবর পেলে মানুষ এদের দূরে তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। প্রাচীনকাল থেকে পঙ্গপাল মানুষের ফসলের ক্ষতি করে আসছে এবং এই কারণে দুর্ভিক্ষও দেখা দিয়েছে। তবে পঙ্গপাল এমন দল বেঁধে হানা দেয় একটি বিশেষ পরিস্থিতিতে। সাধারণত এই ফড়িং প্রজাতির প্রাণীরা দলবদ্ধভাবে ঘোরে না, বরং এদের মধ্যে একে অপরকে খেয়ে ফেলার বা ক্যানিবালিজমের চল আছে। কিন্তু শুষ্ক এলাকায় বৃষ্টির পর যে নতুন গাছ ঝোপঝাড় গজিয়ে উঠে, সেগুলো খেয়ে দ্রুত বংশবিস্তার করে প্রাণীটি। এরাই তখন ঝাঁক ধরে ঘুরে বেড়ায় খাবারের খোঁজে এবং হানা দেয় মানুষের ফসলে। এরা সংখ্যায় এতটাই বেশি থাকে যে তাদের তাড়িয়ে ফসল রক্ষা করা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন ঝাঁকবদ্ধ অবস্থায় এরা হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে। 2019-20 সালে পঙ্গপালের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের 23টি দেশ। পঙ্গপাল দ্রুত বংশবিস্তার করতে পারে, কারণ তাদের প্রজনন সারা বছর ধরে চলতে থাকে। পুরুষেরা সাধারণত মেয়েদের কাছে গিয়ে ডানার মাধ্যমে এক ধরনের গুঞ্জন সৃষ্টি করে। কোনো মেয়ে সে পুরুষকে পছন্দ করলে সেও ডানার মাধ্যমে বিশেষ শব্দ করে। যৌন মিলনের পর মেয়ে পঙ্গপাল একসাথে 50 থেকে 60টি ডিম দেয়। 10 থেকে 20 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। স্বাভাবিক অবস্থায় এরা 3 থেকে 5 মাস পর্যন্ত বেঁচে থাকে। পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী অনেক প্রাণীর একটি গুরুত্বপূর্ণ খাবারের উৎস হচ্ছে পঙ্গপাল। বাজ পাখি, ঈগল, টিকটিকি, সাপ, বাদুড় এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে। বিশ্বের অনেক দেশের মানুষও পঙ্গপাল খেয়ে থাকে। তবে যুগ যুগ ধরে মানুষ পঙ্গপালের বিরুদ্ধে লড়াই করেছে ফসল রক্ষার জন্য। এজন্য কখনো কীটনাশক ছেটানো হয়, কখনো নতুন গাছ ঝোপঝাড় গজানো জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হয়, যেন সেগুলো খেয়ে পঙ্গপাল দ্রুত বংশবিস্তার করতে না পারে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।